ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাইক ইউনিয়নের পুটিয়া সীমান্তে গতকাল রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার নাম মোহাম্মদ আলামিন, বয়স ৩২ বছর। তিনি এই পুটিয়া সীমান্ত এলাকার যে দক্ষিণ পুটিয়া গ্রাম আছে, সেই গ্রামের সুলতান মিয়ার ছেলে এবং গতকাল রাত ৯টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে বলে আমরা তথ্য পেয়েছি। আমরা কথা বলেছিলাম কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলামের সঙ্গে। তিনি সেখানকার বিজিবির সদস্যদের বরাত দিয়ে আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে এই আ এই যে যিনি আসলে মারা গিয়েছেন আলামিন, তিনি সহ কয়েকজন সীমান্তের একেবারে কাছাকাছি চলে গিয়েছিলেন এবং তারপরে আসলে ওপারে যেই বিএসএফ যারা ছিল দায়িত্বরত টহল সদস্যরা বিএসএফ, তারা আসলে তাদেরকে চোরাকারবারি সন্দেহ করে তাদের উপর গুলি নিক্ষেপ করে এবং এর মধ্যে আসলে এই যে আলামিন, সে কিন্তু ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে কিন্তু সেখানে গুরুতর আহত হয়। পরবর্তীতে আসলে এই বিএসএফ সদস্যরা তাকে কিন্তু তাদের নিজেদের ক্যাম্পে নিয়ে যায় এই আলামিনকে এবং সেখানে রাত ৯:৩০ নাগাদ চিকিৎসাধীন অবস্থায় আসলে এই আলামিনের মৃত্যু হয় বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। তবে আমরা আসলে বিজিবির কাছ থেকে যে তথ্যটি পেয়েছি, আসলে এই যে পুটিয়া যে সীমান্ত এলাকাটি, এটি কিন্তু আসলে স্বাভাবিকভাবে একটি অপরাধপ্রবণ এলাকা। অর্থাৎ এই জায়গাটিতে কিন্তু এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। মূলত চোরাকারবারিরা এই এলাকাটিকেই আসলে বেছে নিয়ে থাকে সবসময়। এবং একটু জানিয়ে রাখি যে গেল ২০২৪ সালের ২৫শে নভেম্বর কিন্তু ঠিক একই জায়গাতে বিএসএফ এর গুলিতে ২ জন বাংলাদেশী আহত হয়েছিলেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। তাছাড়া একই বছরের ২২শে এপ্রিল সেখানে একজন বাংলাদেশীর মৃত্যু হয়েছে বিএসএফ এর গুলিতে। তার নাম মেহেদী হাসান। মূলত এই যে পুটিয়া সীমান্ত এলাকা, এই এলাকাটি দিয়ে আসলে চোরাচালানকারী আসলে বেশি এই জায়গাটিতে আনাগোনা হয় এবং আসলে এই জায়গাটিতে দিয়ে চোরা কারবার হয়ে থাকে বলে আমরা বিএসএফ এবং স্থানীয়দের কাছ থেকে আমরা তথ্যটি পেয়েছি। তবে আসলে এটি নিয়ে বিজিবি সদস্যরা আমাদেরকে যেটি বলছেন যে তারা এমনিতেই যেহেতু গেল ৫ আগস্টের পর যেহেতু চলমান ভারতের সঙ্গে একটি কূটনৈতিক টানাপোড়েন চলছে, সেজন্য তারা এমনিতেই সীমান্তবর্তী এলাকাগুলোতে তাদের যে স্বাভাবিক যে টহল কার্যক্রম আছে, সেটি কিন্তু অনেকটাই জোরদার করেছে। তারপর আসলে বিজিবির চোখ ফাঁকি দিয়ে কিন্তু চোরা কারবারিরা আসলে তারা এই যে সীমান্ত দিয়ে কিন্তু চোরাচালানটি চালিয়ে যাচ্ছেন বলে আমরা তথ্য পেয়েছি সংশ্লিষ্ট সূত্রে। তবে আসলে বিজিবির তরফ থেকে চোরাচালান রোধ করার জন্য কিন্তু বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তার মধ্যে আসলে তারা নিয়মিত টহল কার্যক্রম জোরদার করছেন। তারা বিভিন্ন অপারেশন চালিয়ে পণ্য সামগ্রী কিন্তু তারা জব্দ করছেন, ভারতীয় পণ্য সামগ্রী। একটু জানিয়ে রেখেছি, মূলত আসলে এই গেল ৫ আগস্টের পর এই যে ভারতের সঙ্গে যে চলমান কূটনৈতিক টানাপোড়েন, তার কিন্তু আসলে উত্তেজনাটি আসলে সীমান্তবর্তী এলাকাতে আমরা প্রতিনিধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা কিন্তু বারবার এই যে সীমান্তে যে হত্যা যেটি হচ্ছে, সেটি বন্ধের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে কিন্তু বারবার তারা এই বিষয়টি অবগত করছেন। তবে তারপর আসলে আমরা দেখছি যে এই ঘটনাগুলো কিন্তু বারবার কিন্তু পুনরাবৃত্তি ঘটছে। এগুলো থামছে না। শুধু ব্রাহ্মণবাড়িয়া না, দেশের নানা প্রান্তে কিন্তু সামগ্রিক গেল কিছুদিন আগেই কিন্তু আমরা আসলে দেখি যে বিভিন্ন জায়গাতে এই যে সীমান্ত এলাকায় যে উত্তেজনা, সেটি কিন্তু আরো বেশি তীব্র হচ্ছে। তো মূলত এর অংশ হিসেবে আসলে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু এই যে কসবা, আখাউড়া এবং বিজয়নগর, এই ৩ উপজেলা মূলত সীমান্তবর্তী এলাকা এবং এখান দিয়ে আসলে বিজিবির ৬০ এবং ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এই সীমান্তবর্তী এলাকাগুলোর নিরাপত্তার তারা দায়িত্বে আছেন। মূলত এই ৩ উপজেলা দিয়ে আসলে যেই ভারতীয় যেসব অবৈধ যেসব আ আ মাদক আছে এবং যেসব পণ্য সামগ্রী আছে, সেগুলো কিন্তু সীমান্তবর্তী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এগুলো বাংলাদেশে প্রবেশ করছে। যদিও আসলে আমরা দেখি যে বিজিবির সদস্যরা প্রায়ই এই ধরনের অভিযান চালিয়ে তারা এই যেই অবৈধ যেসব পণ্য সামগ্রী আছে, ভারতীয় পণ্য সামগ্রী, সেগুলো কিন্তু তারা জব্দ করে থাকে। এছাড়া কিন্তু যে আসামি যারা আসলে এই ধরনের চোরা কারবারের সঙ্গে জড়িত, তারাও কিন্তু এগুলো তাদেরকেও কিন্তু তারা আটক করার কিন্তু চেষ্টা করে থাকে আমরা আমরা দেখেছি। একটু জেনে রেখে আমরা আজকে যে ঘটনার, অর্থাৎ গতকালকে রাতে যেই ঘটনাটি ঘটেছে, সেটি নিয়ে আমরা বিজিবির সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। আমরা এখানকার বিজিবির যিনি অধিনায়ক আছেন মোহাম্মদ জিয়াউর রহমান, লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান, তার সঙ্গে আমাদের গণমাধ্যম কর্মীদের কথা হয়েছে। তারা যেটি বলছেন যে আসলে এই এখনো পর্যন্ত যেহেতু এই যে নিহত আলামিনের যেই মরদেহ, সেটি বিএসএফ এর কাছেই রয়েছে এবং তার মরদেহ হস্তান্তরের জন্য তারা বিএসএফকে আমন্ত্রণ জানিয়েছেন একটি পতাকা বৈঠকে বসার জন্য। হয়তোবা আশা করা যাচ্ছে আজকে দুপুর নাগাদ এই পতাকা বৈঠকের মাধ্যমে এই যে নিহত যেই আলামিন, তার মরদেহটি হয়তোবা দেশে ফিরিয়ে আনা হবে। তো আসলে আলামিন আসলে কি ধরনের কাজে যুক্ত ছিলেন, সে বিষয়টি নিয়ে আমরা এখনো পরিপূর্ণ তথ্য পাইনি। বিজিবির তরফ থেকেও আসলে আমাদেরকে কোনো কিছু জানানো হয়নি। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল ইসলাম বলছেন যে আসলে তারা কি কারণে এই কয়েকজন যুবক আসলে সীমান্ত এলাকায় গিয়েছিলেন, সেটি কিন্তু তাদের কাছে এখনো স্পষ্ট নয়। যেহেতু সন্ধ্যার পর, অর্থাৎ রাতেই এই ঘটনাটি ঘটেছে, সেক্ষেত্রে আসলে তখন কোনো প্রত্যক্ষদর্শী আসলে তারা এখানে
খুঁজে পাননি। সেজন্য আসলে কেন এই ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু এখনো পুরোপুরি স্পষ্ট নয়। তবে তারা চেষ্টা করছেন বিএসএফ এর সঙ্গে কথা বলে খুব দ্রুত যেন তার যেই মরদেহ আছে সেটি যেন দেশে আনা যায় সেটি কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরেকটি তথ্য দিয়ে রাখি, এই যে পুটিয়া যে সীমান্ত এলাকাটি ব্রাহ্মণবাড়িয়ার ৩টি উপজেলা অর্থাৎ আখাউড়া, কসবা, বিজয়নগরের মধ্যে এই কসবা উপজেলার যে বাইক ইউনিয়ন পুটিয়া সীমান্ত সেটি কিন্তু খুব অবরোধপ্রবণ এলাকা। অর্থাৎ এই এলাকাটি দিয়ে কিন্তু ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য চোরাচালান হয় বলে আমরা জানতে পেরেছি এবং বারবার কিন্তু আসলে এই জায়গাটিতেই এই ধরনের এই যে বিএসএফ এর যে যে গুলির যে ঘটনাগুলো সেগুলো কিন্তু এই সীমান্ততেই কিন্তু বেশি ঘটনা ঘটছে। অর্থাৎ গেল বছর কিন্তু এখানে ২ টি ঘটনা ঘটেছে। তার মধ্যে একটি হচ্ছে ২৫শে নভেম্বর বিকেলে কিন্তু বিএসএফ এর গুলিতে ২ জন বাংলাদেশী মারাত্মকভাবে তারা আহত হয়েছেন। এছাড়া তার আগে ২২শে এপ্রিল এখানে বিএসএফ এর গুলিতে একজন বাংলাদেশী মেহেদী হাসান নামে একজন তিনি কিন্তু নিহত হয়েছেন। অর্থাৎ এই এলাকাটি দিয়েই কিন্তু আসলে সবচাইতে বেশি পরিমাণ আ যেই হতাহতের ঘটনা বা যে এই যে চোরাচালান সেটি কিন্তু হয়ে থাকে। তবে যদিও বিএসএফ এর যে যদিও আমরা বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক ফারহান মোহাম্মদ ইমতিয়াজ এবং বিজিবির যে ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক আছেন মোহাম্মদ জিয়াউর রহমান, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে তারা সীমান্তবর্তী এলাকাগুলোতে এমনিতেই স্বাভাবিকভাবেই তাদের টহল কার্যক্রম জোরদার থাকে। বিশেষ করে যেন কোনো ধরনের অনৈতিক বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু তারা সদা তৎপর থাকেন। তবে গেল ৫ আগস্টের পর থেকে কিন্তু এই ধরনের যে ঘটনাগুলো আরো তারা তাদের যেই নিরাপত্তার যে কার্যক্রম সেটি কিন্তু তারা অনেকটাই জোরদার করেছেন এবং তারা বলছেন যে তারা সচেষ্ট আছেন কোনো ধরনের অবৈধভাবে যেন ভারত থেকে কোনো ধরনের পণ্য বাংলাদেশে না ঢোকে এবং কেউ যেন আসলে চোরাচালানের সঙ্গে জড়িত না থাকে সেই বিষয়টি কিন্তু তারা তদারকি করছেন। তবে তারা বলছেন যে আসলে এই সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে যে একটি অপরাধ প্রবণতা কাজ করে তার জন্যই কিন্তু আসলে তারা এই ধরনের ঘটনাগুলো কিন্তু আসলে বারবার কিন্তু হয়ে থাকে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে তারা বলছেন যে এই ধরনের সীমান্ত হত্যাকাণ্ড বন্ধের ক্ষেত্রে বিএসএফ এর আসলে এই যে আক্রমণাত্মক যে মনোভাব অর্থাৎ কাউকে সীমান্তে দেখলেই যে আসলে গুলি করার যে প্রবণতা সেটি থেকে কিন্তু বিএসএফ কে আসলে বেরিয়ে আসতে হবে এবং সেক্ষেত্রে আসলে আবার বাংলাদেশীদেরকেও আসলে এই যে সীমান্তের যে আইন আছে সেই আইন মেনেই কিন্তু আসলে সীমান্ত এলাকায় চলাফেরা করার জন্য কিন্তু বিজিবির তরফ থেকে আসলে কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে। যদিও আসলে আমরা যেটি দেখি যে আসলে সীমান্তবর্তী এলাকার মানুষজন কিন্তু প্রায়ই আসলে এই যে সীমান্তের একদম কাছাকাছি গিয়ে আসলে যেই ঘোরাফেরা করা বা অনেকেই আবার যারা আসলে আছেন যারা এই যে চোরাচালানের সঙ্গে জড়িয়ে পড়েন তার জন্যই কিন্তু এই ধরনের ঘটনাগুলো আসলে সবচাইতে বেশি ঘটে। তবে তারপরেও আসলে আমরা যেটি দেখেছি যে আসলে এই সীমান্তবর্তী এলাকাতে আ যেই ঘটনাগুলো ঘটে অর্থাৎ সেক্ষেত্রে আসলে আমরা দেখেছি তারা প্রায়ই কিন্তু এগুলো বন্ধ করার জন্য আসলে বাংলাদেশের তরফ থেকে বারবার চিঠি দেয়া হচ্ছে বা প্রত্যেকটি ঘটনার পরপরই আমরা কিন্তু দেখি যে বিজিবির তরফ থেকে কিন্তু আসলে বারবার কিন্তু প্রতিবাদ জানানো হচ্ছে। তবে তারপর আসলে কিন্তু এগুলো কিন্তু বন্ধ হচ্ছে না। তবে আসলে বিশিষ্টজনরা যেটি বলছেন যে আসলে এটি আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে অর্থাৎ ২ দেশের যেই উচ্চ পর্যায় আছে সেই উচ্চ পর্যায়ের মাধ্যমে কূটনৈতিকভাবে এই সমস্যাটি কিন্তু সমাধান করার প্রয়োজন বলে মনে করছি। না হলে আসলে এই যে সীমান্তবর্তী হত্যার যে ঘটনা এগুলো কিন্তু বারবার ঘটতেই থাকবে। তো আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়ার যেই সীমান্ত এলাকায় গতকালকে যে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে বিএসএফ এর গুলিতে বাংলাদেশী নিহত সেই সংক্রান্ত সবশেষ তথ্য।